গোল্ড মুদ্রা ধাতু, গোল্ড মুদ্রা ধাতু, গোল্ড মুদ্রা ধাতু, গোল্ড মুদ্রা ধাতু। কোন মৌলটা আয়নীকরণ শক্তি বেশি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। ক্যালসিয়াম 20 এর আয়নীকরণ শক্তি বেশি। ক্যালসিয়াম 20 এর আণবিকরণ শক্তি বেশি। ক্যালসিয়াম 20 আয়নীকরণ শক্তি বেশি। মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যবেক্ষণ করেন? মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যবেক্ষণ করেন। 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 চুনের পানির সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2। 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 চুনের বোরন 5 গ্রুপ 13 পর্যায়। বোরন 5 পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর 10। বোরন 5 গ্রুপ 13 পর্যায়। বোরন 5 গ্রুপ 13 পর্যায়। বোরন 5 গ্রুপ 13 পর্যায়। কোন মৌলের তাড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? ফ্লোরিনের তাড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। সালফার বজ্রসায়নের কোন গ্রুপের মৌল? সালফার বজ্রসায়নের 16 গ্রুপের মৌল। 16 গ্রুপ পর্যায় 3। সালফার 16 গ্রুপ 16 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 পর্যায় 3। পর্যায়সারণী গ্রুপ 18-তে কতটি মৌল রয়েছে? পর্যায়সারণী গ্রুপ 18-তে 60টি মৌল রয়েছে। 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 ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর 4টি। কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়? ফেরাস মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়। স্ট্রোনশিয়াম 38 আসার মৃৎখা ধাতু। 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 মৃৎখার ধাতু 6টি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মৃৎখার ধাতু 6টি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মৃৎখার ধাতু 6টি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মৃৎখার ধাতু 6টি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। 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 মৃৎখার ধাতু 6টি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মৃৎখার ধাতু 6টি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। পর্যায়সারণী 3 নং গ্রুপে 32টি মৌল রয়েছে। পর্যায়সারণী 3 নং গ্রুপে 32টি মৌল রয়েছে। কোন মৌলটির ইলেকট্রন শক্তি কম? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন শক্তি কম। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? ক্যালসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। সিলিকন ট্রাইক্লোরাইডের পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড উৎপন্ন করে। কোনটি নিষ্ক্রিয় ধাতু? প্লাটিনাম নিষ্ক্রিয় ধাতু। প্লাটিনাম নিষ্ক্রিয় ধাতু। পর্যায়সারণীর চতুর্থ ও পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। 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 সালফারের সাথে নিজের কোন মৌলের ধর্মের মিল রয়েছে? অক্সিজেনের ধর্মের মিল রয়েছে। 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? 16 নং গ্রুপের অক্সাইড হলো সালফার ডাই অক্সাইড। পর্যায়সারণীতে মুদ্রা ধাতুর অবস্থান কোন গ্রুপে? মুদ্রা ধাতুর অবস্থান 11 নম্বর গ্রুপে। মুদ্রা ধাতুর অবস্থান 11 নম্বর গ্রুপে। মুদ্রা ধাতুর অবস্থান 11 নম্বর গ্রুপে। মুদ্রা ধাতু 4টি। কপার, সিলভার, গোল্ড, রোটেনজেনিয়াম। 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 রন্টোজেনিয়াম। কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। মুদ্রা ধাতু কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। মুদ্রা ধাতু 4টি। কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। মুদ্রা ধাতু 4টি। কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। মুদ্রা ধাতু 4টি। কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ কে সমর্থন করে।
কপার 29 ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? D10 4s1। কোনটির আয়নীকরণ শক্তি কম? রুবিডিয়ামের আয়নীকরণ শক্তি কম। স্ক্যান্ডিয়াম 21 তৃতীয় শেলে ইলেকট্রন সংখ্যা 9টি। স্ক্যান্ডিয়াম 21 তৃতীয় শেলে ইলেকট্রন সংখ্যা 9টি। মুদ্রা ধাতু তামা। মুদ্রা ধাতু কপার তামা। আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর 3টি। আয়রনের অ্যাম শেলে কতটি ইলেকট্রন বিদ্যমান? আয়রনের অ্যাম শেলে 14টি ইলেকট্রন বিদ্যমান। আয়রন ফেরাস সেটা হচ্ছে 26। আয়রন ফেরাস 26 অ্যাম শেলে 14টি ইলেকট্রন। আয়রন ফেরাস 26 অ্যাম শেলে 14টি ইলেকট্রন বিদ্যমান। রুবিডিয়াম 37 পঞ্চম পর্যায়ে গ্রুপ 1-এ। স্ট্রোনশিয়াম 38 পঞ্চম পর্যায়ে গ্রুপ 2-এ। স্ট্রোনশিয়াম 38 পঞ্চম পর্যায়ে গ্রুপ 2-এ। স্ট্রোনশিয়াম 38 পঞ্চম পর্যায়ে গ্রুপ 2-এ। ডোবেরাইনে চিহ্নিত প্রথম ত্রয়ী মৌল ক্লোরিন ব্রোমিন আয়োডিন। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিভের সূত্র। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিভের পর্যায় সারণীর ব্যতিক্রম নিচের কোনটি? আর্গন ও পটাশিয়াম মেন্ডেলিভের পর্যায় সারণীর ব্যতিক্রম। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন পারমাণবিক ভর। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভর। IUPAC কর্তৃক স্বীকৃত মৌল 118টি। মোসলে কত সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী সাজানোর প্রস্তাব দেন? 1913 সালে। মোসলে 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী সাজানোর প্রস্তাব দেন। পর্যায় সারণীতে মৌলসমূহকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? পর্যায় সারণীতে মৌলসমূহকে তাদের ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। সর্বশেষ পর্যন্ত কতটি মৌলের নামকরণ করা হয়েছে? সর্বশেষ পর্যন্ত 118টি মৌলের নামকরণ করা হয়েছে। মেন্ডেলিভ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? মেন্ডেলিভ রাশিয়ার বিজ্ঞানী ছিলেন। প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায়? প্রকৃতিতে 98টি মৌল পাওয়া যায়। পর্যায় সারণীর আবিষ্কার সাল কোনটি? পর্যায় সারণীর আবিষ্কার সাল 1869 সাল। রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে পর্যায় সারণী প্রবর্তন করেন? রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ 67টি মৌল নিয়ে পর্যায় সারণী প্রবর্তন করেন। নামকরণকৃত মৌলের কতটি পরীক্ষাগারে উৎপন্ন করা হয়? নামকরণকৃত মৌলের 14টি পরীক্ষাগারে উৎপন্ন করা হয়। সিডি ক্যাডমিয়াম পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে গ্রুপ 12 সিডি ক্যাডমিয়াম 48 পঞ্চম পর্যায়ে গ্রুপ 12 সিডি ক্যাডমিয়াম 48 পঞ্চম পর্যায়ে গ্রুপ 12 সিডি ক্যাডমিয়াম 48 পঞ্চম পর্যায়ে গ্রুপ 12। এখন পর্যন্ত শনাক্তকৃত মৌলের সংখ্যা 118টি। সর্বপ্রথম কে মৌলসমূহকে দুটি শ্রেণীতে ভাগ করেন? সর্বপ্রথম ল্যাবয়সীয় মৌলসমূহকে দুটি শ্রেণীতে ভাগ করেন। 1789 সালে মৌলগুলোকে কোন বিজ্ঞানী সাজিয়েছেন? 1789 সালে মৌলগুলোকে ল্যাবয়সিয়ে সাজিয়েছেন। ভর অনুযায়ী প্রতি অষ্টম মৌলসমূহের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মের মিল খুঁজে পান সর্বপ্রথম কোন বিজ্ঞানী? নিউল্যান্ড। রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান IUPAC। পর্যায় সারণী উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি? পর্যায় সারণী উদ্ভাবনে মেন্ডেলিভ অবদান সবচেয়ে বেশি। প্রথম পর্যায়ে কতটি মৌল বিদ্যমান? প্রথম পর্যায়ে 2টি মৌল বিদ্যমান। ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল বিদ্যমান? ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল বিদ্যমান। চতুর্থ পঞ্চম পর্যায়ে কয়টি করে মৌল বিদ্যমান? চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল বিদ্যমান। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কয়টি করে মৌল বিদ্যমান? দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান। মূল পর্যায় সারণীর নিচে কয়টি আনুভূমিক সারি রয়েছে? মূল পর্যায় সারণীর নিচে 2টি আনুভূমিক সারি রয়েছে। কোন মৌলের সর্বমোট কক্ষপথের সংখ্যা কিসের সমান? কোন মৌলের সর্বমোট কক্ষপথের সংখ্যা পর্যায় সমান কোনগুলো? ব্যতিক্রমী পর্যায় 6-7 ব্যতিক্রমী পর্যায় 6-7 ব্যতিক্রমী পর্যায় 6-7 ব্যতিক্রমী পর্যায় কোনগুলো? পূর্ণ পর্যায় 4 থেকে 7 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 পূর্ণ পর্যায়। মৌলসমূহের ধর্ম নির্ভরশীল কিসের উপরে? মৌলসমূহ ধর্ম নির্ভরশীল গ্রুপের উপরে। মৌলসমূহের ধর্ম নির্ভরশীল গ্রুপের উপরে। অ্যাক্টিনাইড বর্গে কয়টি মৌল বিদ্যমান? অ্যাক্টিনাইড বর্গে 15টি মৌল বিদ্যমান। অ্যাক্টিনাইড বর্গে 15টি মৌল বিদ্যমান। কোনটি? ল্যান্থানাইড বর্গ ল্যান্থানাম
থেকে লুটেশিয়াম, ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম, ল্যান্থানাইট বর্গ, ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম, ল্যান্থানাইট বর্গ, ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম, ল্যান্থানাইট বর্গ, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, ল্যান্থানাইট বর্গ, 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 ল্যান্থানাইট বর্গের মৌল সংখ্যা 15টি, ল্যান্থানাইট বর্গের মৌল সংখ্যা 15টি, ল্যান্থানাইট একটি সাথে মৌল কতটি? মৌল হলো 30টি। অবস্থান্তর মৌল সবই কি ধরনের পদার্থ? অবস্থান্তর মৌল সবই ধাতু, অবস্থান্তর মৌল সবই ধাতু, অবস্থান্তর মৌল সবই ধাতু, অবস্থান্তর মৌল সবই ধাতু। wolfram tungsten 74 অবস্থান্তর মৌল, অবস্থান্তর ধাতু wolfram tungsten 74 অবস্থান্তর মৌল, wolfram tungsten 74 অবস্থান্তর মৌল, wolfram tungsten 74 অবস্থান্তর মৌল, wolfram tungsten 74 অবস্থান্তর মৌল। পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান গ্রুপ 18তে, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান গ্রুপ 18তে। পর্যায় সারণী শূন্য গ্রুপে মৌলের সংখ্যা 60টি। নিচের কোনগুলো অভিজাত ধাতু? সোনা, রূপা অভিজাত ধাতু। কোনগুলো নিকৃষ্ট ধাতু? লোহা, দস্তা নিকৃষ্ট ধাতু, লোহা, দস্তা নিকৃষ্ট ধাতু। বিজ্ঞানী ডোবরাইনের কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? বিজ্ঞানী ডোবরাইন 1829 সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন। বিজ্ঞানী মোসলে 12 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। বিজ্ঞানী মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? পারমাণবিক সংখ্যা হেনরি মোসলে আবিষ্কার করেন। হেনরি মোসলে নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি পারমাণবিক ভর। প্রথম আবিষ্কৃত মৌলকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? প্রথম আবিষ্কৃত মৌলকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। কম সক্রিয় ধাতু কোনগুলো? কম সক্রিয় ধাতু সোনার উপর, কম সক্রিয় ধাতু সোনার উপর। পটাশিয়ামের পারমাণবিক ভর কত? পটাশিয়ামের পারমাণবিক ভর 39। আর্গনের পারমাণবিক ভর কত? আর্গন হচ্ছে 18 না, 18 8 দুগুণে 36, তাহলে আর্গনের পারমাণবিক ভর হবে 40। আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40। নিচের কোনটি কোন মৌলের রাসায়নিক ধর্মাবলী নির্দেশ করে? ইলেকট্রন বিন্যাস কোন মৌলের রাসায়নিক ধর্মাবলী নির্দেশ করে? আধুনিক পর্যায় সারণীর জনক, আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ, আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ, আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। S arsenic 33 group 15 পর্যায় পড়ে, 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 S arsenic 33 ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত? ইউরেনিয়ামের পারমাণবিক ভর 238.1, ইউরেনিয়ামের পারমাণবিক ভর 238.1, ইউরেনিয়ামের পারমাণবিক ভর 238.1। আয়োডিনের পারমাণবিক ভর 127, আয়োডিনের পারমাণবিক ভর 127, আয়োডিনের পারমাণবিক ভর 127। মৌলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হয় ভৌত রাসায়নিক ধর্মাবলী। 108 পারমাণবিক সংখ্যার মৌল HS হেসিয়াম। 108 পারমাণবিক সংখ্যার মৌল HS হেসিয়াম। 108 পারমাণবিক সংখ্যার মৌল HS হেসিয়াম। পরমাণু ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। পরমাণু ভর সংখ্যা সমান প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে যোগ করলে পরমাণু ভর সংখ্যা বের হয়। সোনার পারমাণবিক সংখ্যা কত? সোনার পারমাণবিক সংখ্যা 79। পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে? পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় 1913 সালে। পর্যায় সারণীতে আর্গন, পটাশিয়াম, আয়োডিন, টেলুরিয়ামের অবস্থান কত জটিলতা দূর হয় কোনটি আবিষ্কারের ফলে? পারমাণবিক সংখ্যা আবিষ্কারের ফলে। কোনটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস? এটি অ্যাসিটিন 85 210, পারমাণবিক সংখ্যা 85। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়াম 12, সোডিয়াম 11। পর্যায় সারণীতে ক্যালসিয়ামের অবস্থান কোন পর্যায়ে? ক্যালসিয়াম 20 পর্যায় 4 গ্রুপ 2, ক্যালসিয়াম 20 পর্যায় 4 গ্রুপ 2 মৃৎক্ষা ধাতু, ক্যালসিয়াম 20 পর্যায় 4 গ্রুপ 2 মৃৎক্ষা ধাতু, ক্যালসিয়াম 20 পর্যায় 4 গ্রুপ 2 মৃৎক্ষা ধাতু। পর্যায় সারণীতে পটাশিয়ামের অবস্থান কোন গ্রুপে? পটাশিয়াম গ্রুপে, পর্যায় 4 গ্রুপে, পটাশিয়াম 19 পর্যায় 4 গ্রুপে। পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কোথায়? অ্যালুমিনিয়াম গ্রুপ 3 পর্যায় 3 গ্রুপ 13, অ্যালুমিনিয়াম 13 পর্যায় 3 গ্রুপ 13, অ্যালুমিনিয়াম 13 পর্যায় 3 গ্রুপ 13, অ্যালুমিনিয়াম 13 পর্যায় 3 গ্রুপ 13।
हाइड्रोजन लिथियम सोडियम पोटेशियम रुबिडियम सीजियम फ्रांसियम हाइड्रोजन लिथियम सोडियम पोटेशियम रुबिडियम सीजियम फ्रांसियम एक ही ग्रुप है नाइट्रोजन पहुंचे टू ग्रुप 15 नाइट्रोजन पहुंचे टू ग्रुप 15 नाइट्रोजन पहुंचे टू ग्रुप 15 पहुंचे सामने क्लोरीনের অবস্থান 17 নং গ্রুপে পর্যায় 3 গ্রুপ 17 क्लोरीन 17 ग्रुप 17 পর্যায় 3 क्लोरीन 17 ग्रुप 17 পর্যায় 3 क्लोरीन 17 ग्रुप 17 পর্যায় 3 সোডিয়াম গ্রুপ এ তৃতীয় পর্যায় গ্রুপ 1 তৃতীয় পর্যায় 4 থেকে 7 পর্যন্ত পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে हाइड्रोजन लिथियम सोडियम पोटेशियम रुबिडियम सीजियम फ्रांसियम खार धातु हाइड्रोजन लिथियम सोडियम पोटेशियम रुबिडियम सीजियम फ्रांसियम खार धातु हाइड्रोजन लिथियम सोडियम पोटेशियम रुबिडियम सीजियम फ्रांसियम खार धातु